হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তবে এই ভিডিওর শেষে কিন্তু তোমাদের জন্য একটা সুন্দর ঝলক রয়েছে, সেটা দেখতে কিন্তু একদম ভুলবে না। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো প্রথমেই দেখতে পাচ্ছ, সকাল সকাল উঠে আমি একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম নিজের জন্য অল্প করে। সেই ম্যাগিটা খাচ্ছি। যদিও এটা অনেক দিন আগেরই ভিডিও, এখন আপাতত আমি চেষ্টা করছি ম্যাগি বাইরের খাবার একটু অ্যাভয়েড করে চলার। তো এই ম্যাগির ভিডিওটা দেখে আমার এখন হঠাৎ করে মন হতে লাগলো যদি একটু ম্যাগি খাওয়া যেত। যাই হোক, তো দুপুরবেলাতে ঠিক করলাম যে একটু মেহেন্দি পরবো, অনেকদিন মেহেন্দি পরা হয় না। তো কোনো কাজ ছিল না সেই দিনকে, তো সেই জন্য বসে বসে বেশ ভালো করে মেহেন্দিটা পরেছি। আর মা এদিকে করে নিয়েছে গরম গরম মাটন, যেটা খেতে আমার খুব ভালো লাগে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো। সেই মাটন দিয়ে আমি ভাত মেখে খাচ্ছি, আর এতটা গরম ছিল, মানে মুখের মধ্যে ভরে নেওয়ার পরে মনে হচ্ছে যে কি ভুল করেছি আমি। আর এই হচ্ছে গরম গরম চর্বি, যেটা ঠান্ডা হয়ে গেলে তো খাওয়া যায় না। আমি এই গরম গরম চর্বি খেতে খুব ভালোবাসি, সেই জন্য মা আমার জন্যই স্পেশালি শুধুমাত্রই আমার জন্য অল্প করে একটু চর্বি নিয়ে এসেছে। আর এই চর্বিটা মুখে যাওয়ার সাথে মানে এটার কোনো স্বাদ হয় না। মানে সেই সময় কথা বলতে তো মন করে না, শুধু ভিডিওটাই করা হয়, কিন্তু এটা যখন ভয়েস ওভার দেওয়া হয় না, তখন বোঝা যায় যে সত্যি করেই তাই। মানে এটার কোনো তুলনা হয় না। আর তার দুদিন পরেই ছিল আমার মামার বাড়িতে একটা ইনভিটেশন, আমার কাকাতো মামার বাড়িতে। তো সেখানে এসেছিলাম আমরা খেতে। তো সেই ভিডিও ক্লিপটাও আমি নিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রথমেই দিয়ে দিয়েছিল স্যালাড, আর এদিকে চিপস, আর তারপরে দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস আর ডাল। এই ডাল আর ফ্রাইড রাইস খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। তার সাথে যদি আলুর চিপস থাকে, মানে তার তো তুলনাই হয় না। যেটা খেতে আমি অত্যন্ত ভালোবাসি, যেটা আমার মুখ দেখেই এখন বোঝা যাচ্ছে। তো তারপরে দিয়ে দিয়েছিল চিকেন আমি খেতে প্রচণ্ড ভালোবাসি। আমি মাছ মাংস প্রচণ্ডই খেতে ভালোবাসি, এইটা মানে বলার কথা না। আর তার সাথে ছিল গোলাপ জামুনটা একটু শুকনো শুকনো ধরনের ছিল। আমি নর্মালি একটু নরম নরম খেতে ভালোবাসি, কিন্তু খুব ভালো লেগেছিলো আমার খেতে। তো যাই হোক, তারপরে আমরা ভাই বোনরা মিলে বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে। সেই দিন আমার পড়ানো ছিল, তো আমি পড়ানোটাকে পরের দিন করি আর কি। বলি যে আজকে আমি আসছি না, পরের দিন যাব। কারণ ভাই বোনরা মিলে এই যে ঘুরতে আসাটা না, এটা তো রোজ হয় না। কারণ ভাইদের পড়া থাকে, আমার পড়ানো থাকে, আমার কাজ থাকে, সেই জন্য আর যাওয়া হয়ে ওঠে না। তো আজকে যখন সবারই সময় হয়েছে, তো যাওয়া যাক। আগে ছিল মা বাবা সবারই সাথে ঘুরতে যেতাম, এখনও যাই, ইকুয়ালি যাই। কিন্তু কিছু সময় মানে হঠাৎ করে মনে হয় আমরা বেশ বড় হয়ে গেছি, যে একা একাও আমাদেরকে ছেড়ে দিচ্ছে, একা একাও আমরা ঘুরতে যাচ্ছি। তো এসেছি পাতালেশ্বরের চারিদিকটা দেখো শুধু সবুজ, আর যা দেখলে অতি অবশ্যই প্রত্যেকটা মানুষের চোখ ধাঁধিয়ে যাবে, অপূর্ব লাগবে। তো যাই হোক, তারপরে বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে এসেই কোল্ড ড্রিঙ্কসটা বোন বানিয়েছিল লেবু দিয়ে, বেশ সুন্দর লেগেছিলো খেতে। আমাদের তো নর্মালি তো এইভাবে কোল্ড ড্রিঙ্কস বানিয়ে খাওয়া হয় না, সময় হয় না, ঢকঢক করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই প্রায় দিনই। যাই হোক, তো সেদিন বানানোর ফলে খুব ভালো লেগেছিলো খেতে। তো তারপরেই ছিল লোকনাথ পুজো। আর লোকনাথ পুজো বা আমাদের বাড়ির যে কোনো পুজো মানেই তো প্রচুর ফুল কেনা। আর এই ফুল কিনতে সেদিনকে কেউ কাউকে বাধা দেয় না, যার যা মনের মতো ফুল কেনে। তো এখানে দেখো লোকনাথ পুজো হচ্ছে আমাদের বাড়িতে, তো সবাই এখানে বসে আছে, সবারই কম বেশি আমি ভিডিও করেছিলাম সেদিনকে তো আর খাওয়া দাওয়া সংক্রান্ত সেই সমস্ত কোনো ভিডিও করা হয়নি, তোমাদের সাথে সেটা শেয়ারও করতে পারবো না। কিন্তু আমাদের বাড়িতে সেদিনকে একটা ছোট্ট হোম হয়েছিল, সেই হোমেরও একটু ভিডিও করেছি, যতটা সম্ভব হয় আর কি, সেইটুকুই। আর বাড়িতে পুজো হওয়া মানেই একটা পজিটিভিটি চারিদিকে ছড়িয়ে পড়ে, সেটা আমি খুব ফিল করি, আমার খুব ভালো লাগে পুজোটা। তো যাই হোক, তো তারপরে আমরা সবাই মিলে ডিটান করেছিলাম, তো তারই একটা মজাদার ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, জীবনের তো প্রত্যেকটা অংশই এক একটা সুন্দর সুন্দর পার্ট, সেই পার্টগুলোকে আমি চেষ্টা করি একত্রিত করে তোমাদের সাথে শেয়ার করার। আর আমরা এখানে বসে বসে ফুল ফল নামদেশ খেলছিলাম। তো তোমরা যারা খেলোনি, তো তাদের বলি আমি যে এই খেলাটা মানে খেলতে অত্যন্ত আনন্দ হয় সবারই মধ্যে, একা একা খেলা নয় এইটা। তো যাই হোক, তো তারপরের দিন পার্থর বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল। পার্থর বাড়িতে ছিল কালী পুজো। তো এখানে এসে প্রথম আমরা খিচুড়ি খেয়েছিলাম, মানে প্রথম বলা ভুল, মানে আমরাও বলা ভুল, আমি খিচুড়ি খেয়েছিলাম। কারণ আমি খিচুড়িটা খাই না। তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমার ভিডিওতে এই একটাই হয়তো ভিডিও যেটা স্মরণীয় হয়ে থেকে যাবে, যে আমি খিচুড়ি খাচ্ছি।
তো যাই হোক, এই খিচুড়ি দিয়ে দিয়েছে, তবে খিচুড়িটা কিন্তু সেদিনকে অসাধারণ খেতে লেগেছিলো আমার। আর এই ছ্যাঁচড়াটাও খুবই ভালো হয়েছিল খেতে। মানে আমি তো খাই না, কিন্তু সেদিনকে খেয়ে মনে হয়েছিল সত্যি প্রসাদের একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। তো আমি দ্বিতীয়বার আর খিচুড়ি নিইনি, কিন্তু এই প্রথমবারে খিচুড়িটা এতটাই তৃপ্তি করে খেয়েছিলাম আমি, আর পাশ থেকে দেখো হামান টুকে মারছে। যাই হোক, তো তারপরের দিন আমাদের একটা ছোট্ট কাজের পারপাসে আমি, মা আর বাপ্পা গেছিলাম। তো সেটার জন্য আমার মনে হয়েছিল যে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই, যে তোমাদের সাথে শেয়ার করব আমি। তো এই হচ্ছে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো তারপরেই ছিল ষষ্ঠী। তো ষষ্ঠীতে আমাদের জন্য নিয়েছিলাম এই ক্রপ টপগুলো, আর বাপ্পার জন্য একটা জামা নিয়েছিলাম। প্রত্যেকটা জামাই কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব কমফোর্টেবল এই গরমে পরার জন্য। আর এটা হচ্ছে পাপ্পার সেই জামাটা, যেটা আমি পছন্দ করে নিয়েছি, যেটা ও বর্তমানে পরেও পরেও ঘোরে, ওর খুব কমফোর্টেবল হয় আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের জামা কাপড়, এটা বোনের সেট। তো তারপরের দিনের একটা খাবার ভিডিও করেছিলাম। তোমাদের সাথে খালি মাটনেরই ভিডিও শেয়ার করব এমন না। এখানে দেখো পটল ভাজা আছে, লাউ বা কি বলে, লাউ জাতীয় কোনো একটা তরকারি, আমি ঠিক নাম বলতে পারবো না। এটা হচ্ছে ছোটো মাছের একটা তরকারি। তো এইগুলো দিয়ে খেয়ে নিব আস্তে আস্তে করে। তো তারপরে আরও একটা জিনিস আছে, চিকেন তো অবশ্যই আছে। আমি চিকেন খেতে প্রচণ্ডই ভালোবাসি। মাটনটা তো কথাই নাই, মাটন হলে তো আর কিছু লাগেই না। চিকেন হলে টুকটাক সবজি টবজি খাই আশেপাশে, চেষ্টা করি যে সবজিগুলো খাওয়ার। তো এখানে আমি স্নান করে পুজো করে বসে পড়েছি খেতে। তো তারপরেই দেখো, এটা হচ্ছে এই হচ্ছে পাতলা করে দেশি মুরগির ঝোল। দেখতেই পাচ্ছ পাগুলো কত রোগা রোগা। দেশি মুরগির পাগুলো এরকম রোগা রোগাই হয়। আমার খেতে খুব ভালো লাগে, রোজ দিন না, এমন না যে রোজ দিন যেমন মাটন খেতে ভালো লাগে, কিন্তু এই দেশি মুরগির ঝোল হয়তো 6 মাসে 9 মাসে একদিন খেলাম, সেটা অনেক তৃপ্তি করে খাওয়া যায় আর কি মনে হয়। তো এখানে আমি ভাতটা মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা হালকা পাতলা করে মা রান্না করেছিল সেই দিনকে। খুবই ভালো লেগেছিলো আমার খেতে, অনেক দিন পর দেশি মুরগির ঝোল খেয়ে। আর আমি চেষ্টা করি যে কোনো রকমেরই খাবারকে খুব তৃপ্তি ভরে খাওয়ার। তৃপ্তি করে খেলে এটা হয় যে শরীরটা ভালো থাকে আর কি, এটা আমার মনে হয়। কারণ তুমি যদি কোনো খাবার খুঁতখুঁত করে খাও না, তোমার শরীরও খারাপ করবে, গ্যাস অম্বলেরও একটা প্রবলেম দেখা দেবে। আমি সেটা করি না, আমি আমার প্রতিটা খাবার একটু তৃপ্তি করে খাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের খাবার দাবার। তো এইটা হচ্ছে আরেক দিনের খাবার, এইটা হচ্ছে মাছ। এইটা হচ্ছে যতদূর সম্ভব আমার এখন খেয়াল পড়ছে না, পুঁই ডাঁটা দিয়ে তেলের তরকারি। আর এইটা হচ্ছে আলাদাভাবে তেলের তরকারি। এখানে রয়েছে তরকা, স্যালাড, আর ওদিকে রয়েছে ডাঁটার তরকারি। তো এই এত খাবার নিয়ে আমি বসে পড়েছিলাম সেদিনকে, আর ভিডিও করা হয়নি সেইভাবে যে আমি খাচ্ছি বা কিছু, কারণ অনেকগুলো রান্না ছিল, আর সেদিনকে আমার পড়ানোও ছিল, অনেক দেরিও হয়ে যেত অতগুলো ভিডিও করতে গেলে। তো যাই হোক, তারপরের দিন আমরা বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে সবাই মিলে। তো এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, সেই ভিডিওটা তোমাদের জন্য করেছি, শেয়ার করার জন্যই করেছি অতি অবশ্যই। ভেবেইছিলাম যে শেয়ার করব, কারণ বিকেলবেলাটা অনেক সুন্দর ছিল, অনেক ভালো লাগছিল, চারিদিকটা ঝলমল করছিল আর কি। সেই জন্যই ভাবলাম যে একটু ভিডিওটা করেই নিই। তো আমি তো রোজ এইভাবে ভিডিও করি না, কন্টিনিউ ভিডিও, এক এক দিন যেগুলো ভালো লাগে, যে খাবারটা ভালো লাগছে বা কোথাও গেছি, সেই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো কিছু মনে করো না এইভাবে ভিডিও করি বলে। তো এটা হচ্ছে তারপরের দিনের একটা ভিডিও ক্লিপ। একটা নাইট ক্রিম এসেছে আমার জন্য, যে নাইট ক্রিমটা এখন বর্তমানে আমি ইউজই করিনি, ভুলেই গেছি যে আমার বাড়িতে আছে। এই ভিডিওটা দেখে মনে পড়লো যে আমি নাইট ক্রিম কিনেছিলাম। তো এই নাইট ক্রিমটা আমি পরপর 2-3 দিন ব্যবহার করেছিলাম, মনে ছিল যেটুকু টাইম আর কি। খুবই ভালো, একদম স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, একটা খুব গুড স্কিন পাওয়া যায় আমার মনে হয়েছিল। তো তারপরে যাই হোক, আমার আর ব্যবহার করা হয়নি। আজকে দেখি, আজকে রাত্রেবেলা এটা অ্যাপ্লাই করে রাত্রেবেলায় অবশ্যই ঘুমাবো। তো এই হচ্ছে পুচকু একটা ক্রিম। আমি খুব ছোট একটা কৌটোই নিয়েছি, কারণ বড় নিয়ে যদি স্কিনে স্যুট না করে সেক্ষেত্রে একটা ইস্যু চলে আসে। তো সেই জন্য আমার মনে হয় যে ছোট প্যাক নিয়েই একবার দেখা উচিত যে স্কিনে কি স্যুট করছে না করছে না। তো এই হচ্ছে একটা ছোট্ট স্প্যাচুলা, যেটা এর সাথে এসেছিলো, যে স্প্যাচুলাটা আমার খুব একটা কাছে লাগে না। তার 2-3 দিন পরের এটা একটা ভিডিও ক্লিপ। বৃষ্টি পড়ছিল প্রচণ্ড, আর এই বৃষ্টিটা আমার নিজের যদি বলি সেই অর্থে পছন্দ না, কিন্তু বৃষ্টিতে ঘুরতে যেতে ভারী মজা লাগে। একটা বৃষ্টি পড়বে, আমরা ঘুরে ঘুরে বেড়াবো।
আর সেই দিনকেই রাত্রেবেলায় মা চাউমিন রান্না করে দিয়েছিল। চাউমিনের মধ্যে দিয়েছিল নারকেল, মানে আমি তো কোনোদিনও চাউমিনে নারকেল দিয়ে খাইনি, তো সেজন্য আমার আরও ভালো লেগেছিল খেতে আর কি, স্বাদটা অসাধারণ ছিল। তো যাই হোক, এই দিন মা বানিয়েছিল চিকেন, আর হরিয়ালি চিকেন বানিয়েছিল, আর এটা হচ্ছে জিরা রাইস, যেটা খুব কম তেল কম মশলা দিয়ে তৈরি করেছিল মা, যেটা খেতে সত্যি বলছি এখন মনে হচ্ছে আমার সামনে থাকলে আমি বোধহয় এখনই খেয়ে নিতাম, এত সুন্দর রান্না করেছিল। এইবার আসি এই পুরো ভিডিওর মেন ঝলকে। এগুলো হচ্ছে কিছু সিলভার জুয়েলারি, যেগুলো আমি কিছু বানিয়েছি, কিছু কেনা, আর কিছু আগে ছিল সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি, যেগুলো আমি এখন নতুন করে পরিষ্কার করিয়েছি। এটা হচ্ছে একটা কোমর চাবি, যেটা আমার মানে খুবই পছন্দ হয়েছে এটা পরিষ্কার হওয়ার পরে। তো যাই হোক, এখানে একটা লাল ভেলভেটের কাপড়ের ওপরে রেখে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি যে এটা কতটা ভালো লাগছে দেখতে আর কি। তো তারপরেই দেখাবো দুটো বালা, সেই দুটো বালা আমার মায়ের নতুন নেওয়া হয়েছে। এই দুটো বালা, এগুলো মুখ বালা বলে চাঁদির। তো এটা তো আমার খুবই পছন্দের বালা, দুদিন পরেও ছিলাম, তো তারপরে যাই হোক তুলে রেখেছি, এখন আর পরছি না। তো তারপরে আমি তোমাদের সাথে বেশ কিছু গয়না শেয়ার করে নেব, যার মধ্যে প্রথমেই রয়েছে আমার তোড়া, যেটা মা আমাকে জন্মদিনে গিফট করেছিল। এই তোড়াগুলোর ওয়েট আমি বলতেও পারবো না, জানিও না, তবে বেশ অনেক বছর আগেই দিয়েছিল। এটা মোটামুটি 3000 টাকা নিয়েছিল সেই সময়, 2-3 বছর আগের এটা গিফট করেছিল মা আমাকে জন্মদিনে। তো এটা তো আমার খুবই পছন্দের একটা জিনিস। তো তারপরেই দেখাবো একটা নেকলেস আর কানের দুল, এটাও আমাদের বাড়িতেই ছিল, মানে বাবা কোনো সময় নিয়েছিল বা কিছু। তো এই হচ্ছে সেই নেক পিসটা। আর তারপরে দেখাবো দুটো দুল আর একটা আংটি। এইটা আমি মানে ভিডিও করে না সত্যি বলছি শান্তি পাইনি, কারণ ভিডিওটা সুন্দরভাবে হচ্ছিল না, বোঝাও যাচ্ছিল না। এটার ওপরে বেশ আমি সুন্দর করে স্টোন বসিয়েছি, আর এটাকে পরিষ্কারও করিয়েছি, যেটা আমার প্রচণ্ড পছন্দের একটা গয়না। আর আংটিও আছে এর সাথে, একই রকমের টাইপের দেখতে। তো এটা বাবার অনেক পুরনো কালেকশান, বাবা অনেক অনেক বছর আগে কিনেছিল মায়ের জন্য। তো যাই হোক, এটা মা পরে, আমিও মাঝে মাঝে পরি। তো এই হচ্ছে আমার চাঁদির গয়নার কালেকশান। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে একটা দারুণ জিনিস নিয়ে আসতে চলেছি, যেটা দেখার জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো। আশা করি তোমাদের ভালো লাগবে। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।